এই প্রথম অনলাইন থেকে শাড়ি কিনলাম। আজ ভগবানের ভোগে পছন্দের সব আইটেমগুলো বানিয়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালে উঠে জব করলাম, এখন যাব রান্নাঘরে। তো এখন 8টা বাজে। তো রান্নাটা আগে বসিয়ে দিই, তারপর বাদবাকি কাজ হবে সকালবেলা। এটাই তাড়া থাকে। তো চাল তুলে নিলাম, আর এদিকে প্রেসার কুকারের মধ্যে বিউলির ডাল ঢেলে নিচ্ছি। এটাকে ধুয়ে নেবো, আর বিউলির ডালটা গরম জল দিয়ে বসাবো। তাই হাঁড়িতে জল বসিয়েছিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পর 2 বাটি জল ওর মধ্যে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিই। এখন চালটা দিইনি, চালটা এখন দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। আজকে হবে বিউলির ডাল হচ্ছে, তার সাথে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে বাঁধাকপি ঝিরিঝিরি করে নিয়েছি। বাঁধাকপিটা ভাজবো, আর অন্যটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে দিয়েছি। একটু রেখে দিয়েছি, পরে ফ্যান ঝাড়াবো। বিউলির ডালটা বসিয়ে দিলাম, আর তারপরে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপর ঝিঙেটা দিয়ে দিলাম। তারপরে জল বেরিয়ে গেছে, আমাকে আর জল দিতে হয়নি। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, একটু শুকনো হলে নামিয়ে নেবো। আর এদিকে বাঁধাকপিটা ভাজছি। শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে তেলের মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম। একটু জল ঝারিয়ে নিয়েছি। এখনকার বাঁধাকপি মানে ভাপা দিয়ে জলটা ঝারিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো সেটা এখন ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে হয়ে গেছে। একটু নরম হয়ে যেতেই তারপরে নামিয়ে নিচ্ছি। আর কিছু দিইনি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলেই খুব সুস্বাদু হয়। একটু আলু ভাতে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, সেটাই শুকনো লঙ্কা ভেজে এখন মেখে নিচ্ছি। ব্যাস। আর একটুখানি কুমড়ো ভাত করেছিলাম, ভগবানের জন্য শুধু হয়েছে, অল্প একটু কুমড়ো ছিল, সেটাই। এই অমৃত, ভগবানের মহাপ্রসাদ দর্শন করো। ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, আলু ভাতে, বাঁধাকপি ভাজা, আবার কুমড়ো ভাতে, খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। তো অনলাইনে একটা মিশোতে শাড়ি অর্ডার করেছিলাম, কটন শাড়ি, নরম, একটু গরমে পরার জন্য। কোথাও গেলে নরম তুলতুলে শাড়িটা পরতে ভালো লাগে, মারদার শাড়িগুলো ভালো লাগছে না গরমে। তো সেই জন্যই তো শাড়িটা ব্লাউজ পিস সমেতই আছে, একটু দামও কম নিয়েছে, সেই জন্যই অর্ডার করেছিলাম। আর কলমকারির প্রিন্ট আছে। এই যে এটা ব্লাউজ পিস, তো ব্লাউজ পিস পরে কেটে তারপরে আঁচলগুলো সেলাই করব, তো তোমাদের দেখাবো। তো যাই হোক, এটা রেখে দিলাম। তারপরে এটা হলো সন্ধেবেলা একটুখানি অল্প করে একটুখানি সুজি, কাঁচা লঙ্কা, নুন হলুদ আর একটু ধনে পাতা দিয়ে একটু পকোড়া মতো করেছি। এটাকে সুজির টিক্কা বলে। তো খুব সুস্বাদু হয়, মুচমুচেও হয়। আর এটা ভগবানকে সন্ধেবেলা টিফিন দেবো, তাই জন্যই সস দিয়ে, শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তাই অল্প করেই করেছি, বেশি করিনি। এই একটুখানি আমরা প্রসাদ পেয়ে তারপরে রান্নায় যাব। আমিও একটু সেলাই করতে বসবো, তো এখনও রান্নার দেরি আছে। সন্ধ্যাবেলা এটাই খাওয়া দাওয়ার পর সেলাই করছিলাম। তো ব্লাউজ পিসটা আলাদা করেছি, আর আঁচল আর পাড়ের দিকে সেলাই করেছি একটু। তো এই জন্যেই ঘরেই হাতে সেলাই করে নিই আমি। তো শাড়িটা বেশ সুন্দর, নরম একদম, মানে মার নেই। তো খুব ভালো লাগবে এরকম পরতে গরমের দিনে। আর ব্লাউজ পিসটা নিজেই বানাবো, তো পরে বানাবো, এখন শাড়িটাই বানিয়ে রাখলাম। রাতের জন্য রুটি করব বলে আটা মাখলাম। আর এদিকে কাবলি ছোলা, আলু সেদ্ধ বসিয়েছিলাম। কাবলি ছোলা অল্প করেই সেদ্ধ বসিয়েছি, রাতের জন্য শুধু অল্প তরকারি হবে সেই জন্য। আর এটা হচ্ছে 12 তারিখের ভিডিও, কেননা একাদশীর দিন আমি একাদশীর ভিডিওটা পোস্ট করে দিই, তাই তো একাদশীর আগের দিনের ভিডিও অল্প করেই করছি, যাতে ও পরের দিন না তরকারি থাকে, তাই। আর একাদশী পরের দিনই হবে, সেই জন্যই। তো গরম গরম রুটি করেছি, কাবলি ছোলাটা হয়ে গেছে। না বাসনে গরম মশলা, একটুখানি ধনে পাতা ছিল সেই দিয়েছিলাম, আর মিষ্টি ছিল শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। খুব সুস্বাদু প্রসাদ হয়েছে। আর সারাদিনের এই ব্যস্ততম দিন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।